নমস্কার। আমার এই ভিডিওর এখন একটা বিশেষ কারণ আছে কিছু লোককে সচেতন করার। এই যে আমাদের প্রায়শই শুনতে পাই, আমি প্রচুর আমার বন্ধুবান্ধবকেও দেখেছি যে যখন তারা বাইক চালান বা গাড়ি, তারা গাড়িতে সিট বেল্ট বাঁধেন না। এইটুকু তো শহরের মধ্যে কি বাঁধবো, বা তারা বাইক চালালে হেলমেট পরেন না। স্পেশালি আমি দেখেছি যখন তারা কাছাকাছি কোথাও যায়, স্পেশালি পাড়ায়, তাদের একটা কমন উত্তর দেয় যে পাড়ায় যাচ্ছি এইটুকু, তাদের কি হেলমেট পরবো, এটাই বহুবার শুনেছি। আমার অফিসের একজন সহকর্মী অঙ্কন আমাদের সাথে কাজ করে, এবং ও ঠিক এরকম একটি ইনসিডেন্ট ওর সাথে ঘটেছে। পাড়ায় বাইক নিয়ে বেরিয়েছিল, হেলমেট পরেনি। তারপরে কি হয়েছে, কি এফেক্ট, আমি চাই আপনারা একটুখানি দেখুন, তাহলে আপনারাই বুঝতে পারবেন যে 1 সেকেন্ডের জন্য হলেও হেলমেট পরাটা বাইকে এবং গাড়িতেও সিট বেল্ট লাগানোটা কতটা জরুরি। অঙ্কন, আমি চাই তুমি একটু সংক্ষেপে সেদিনকে ঘটনাটা বলো। সেদিন আমরা সকালবেলা 6:30 নাগাদ বারাইপুরের দিকে যাই এবং চা খাওয়ার জন্য রাস্তায় একটা কুকুরের হঠাৎ করে সামনে আসার জন্য কুকুর চলে এসেছিল। তার জন্য আমাদের বাইকটা ডিসব্যালেন্স হয়ে যায় এবং আমি পড়ে যাই বাইক থেকে। আমার সঙ্গে আরো 2জন ছিল, তাদেরও খুব অল্প লেগেছে, কিন্তু আমি যেহেতু তো উল্টে গেছিলাম, তো সরি না, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো পড়ে যাওয়াতে আমার চেহারার অনেক ক্ষতি হয়ে গেছে। না, আমি চাইবো যে এই যে কুকুর চলে এসেছিল পাড়ায়, তুমি সেই হেলমেট পরনি, তাই তো? হেলমেটটা পরাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো হেলমেটটা না পরে আমি আমার বন্ধুদেরকে দেখাতে চাইবো। এখন তো শুকিয়ে গেছে, আমি কিছু ইনসার্ট দিয়ে দেবো যে তখনকার ছবিরও, তা আপনারা দেখতে পাবেন। জাস্ট একবারে তুমি মাস্কটা খোলো, এখনো শুকিয়ে কদিন হয়েছে? 25 দিন পরে ওর মুখের কি অবস্থা এখনো আমি জাস্ট একবার দেখাতে চাই। এটা হচ্ছে মুখের অবস্থা, এটা কিন্তু 25 দিন শুকানোর পর। হাত শুকানোর পর 25 দিন, এবং পায়ে কিছু, পাটা একবার দেখা, পাতল। এই হচ্ছে 25 দিন পরের অবস্থা। তো দেখলেন আপনারা কি সাংঘাতিক অবস্থা। ও লাস্ট 25 দিন অফিসে আসতে পারেনি, বাড়িতে শুয়েছিল। ওর ইনফেকশন হয়ে যাওয়ার খুব ভয় ছিল, যেটা হয়নি, থ্যাংক গড। ও এখন সুস্থ আছে। এই ইনসার্টে আমি ছবিও কয়েকটা দিয়েছি, যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখনকার ছবি। তো প্লিজ বন্ধুরা, প্লিজ আপনারা 1 সেকেন্ডের জন্য বেরোন, 1 ঘন্টার জন্য বেরোন, প্লিজ দয়া করে হেলমেটটা পরবেন। এই হেলমেটটা পরা থাকলে ওর কিন্তু এতটা মুখের ক্ষতি হতো না, গায়ে হয়তো হতো। সাবধানে গাড়ি চালাবেন, কারণ অ্যাক্সিডেন্ট তো বলে হয় না। আর গাড়ি যখন চালাবেন প্লিজ সিট বেল্টটা পরবেন। পাড়ায় বেরোচ্ছি, কাছে বেরোচ্ছি বলে সিট বেল্ট পরবেন না আর হেলমেট পরবেন না, এটা করবেন না। সবার কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ এটা করবেন।